2024 সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় ব্যর্থ সামরিক আইন জারির ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে বড় ধরনের সাজার মুখে পড়লেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং মিন। আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি 2026 সিওলের একটি আদালত 62 বছর বয়সী এই সাবেক মন্ত্রীকে 7 বছরের কারাদণ্ড প্রদান করেন। বিদ্রোহে সরাসরি অংশ নেওয়া এবং গণমাধ্যমের ওপর বল প্রয়োগের চেষ্টার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে। সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রিউ কিউং-জিন রায় বলেন, লি সাং মিন ক্ষমতার অপব্যবহার করে সমালোচক গণমাধ্যমগুলোর কণ্ঠরোধ করতে চেয়েছিলেন। তিনি পুলিশ ও দমকল বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যেন সংবাদ মাধ্যমগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, যাতে বিদ্রোহের বিরুদ্ধে জনমত গড়ে উঠতে না পারে। এছাড়াও আদালতে শুনানিতে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টিও প্রমাণিত হয়েছে। যদিও প্রসিকিউটররা 15 বছরের সাজা দাবি করেছিলেন, তবে আদালত অপরাধের মাত্রা বিবেচনায় 7 বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। লি সাং মিন হলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য, যিনি সামরিক আইন বিদ্রোহের দায়ে দণ্ডিত হলেন। এর আগে গত জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে 23 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। উল্লেখ্য, 2024 সালের 3রা ডিসেম্বর মধ্যরাতে প্রেসিডেন্ট ইউন যখন সামরিক আইন জারি করেন, তখন দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে মাত্র 6 ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। এরপর ওই বছরের 14 ডিসেম্বর তাকে অভিশংসন করে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং পরবর্তী বছরের 15 জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।